কলিযুগে রাহুর মতো পাওয়ারফুল গ্রহ আর নেই বললেই চলে। কলিযুগে যেদিকেই তাকাবেন সেদিকেই রাহু। আমাদের জীবনের প্রতিটা দিন প্রায় আমরা শুরুই করি রাহুকে নিয়ে, আবার প্রায় দিনের শেষটিও করি কিন্তু আমরা রাহুকে দিয়েই। তার মানে রাহুর কতটা প্রাধান্য আজকের যুগে বেড়ে গিয়েছে, যাকে ছাড়া আমরা কেউ চলতেই পারি না। রাহু এই সময় বসে রয়েছেন তার মিত্র রাশি কুম্ভে, মানে শনির রাশিতে। তার উপরে সে আবার নক্ষত্র পেয়েছে, নিজের নক্ষত্র শতভিসায়। 2025-এর 23শে নভেম্বর এই দিন রাহুদেব তার শতভিসা নক্ষত্রে প্রবেশ করেছেন। তার মানে 3টি মাস রাহুদেব কিন্তু এই শতভিসা নক্ষত্রে কাটিয়ে ফেললেন। এবার শতভিসা নক্ষত্রে সে থাকবে 3রা জুলাই 2026 পর্যন্ত, মানে আরো 6টি মাস। তারপরে সে ধনিষ্ঠা নক্ষত্রে চলে যাবে। তার মানে এরকম নয় যে সে কুম্ভ রাশি থেকে বেরিয়ে যাবে, কুম্ভ রাশির মধ্যেই সে ধনিষ্ঠা নক্ষত্রে চলে যাবে। রাহুদেব এই যে শতভিসা নক্ষত্রে বসেছেন, তাহলে বসেছেন তো অনেকদিন আগে, তাহলে তাকে নিয়ে এত চর্চা এখন কেন? তার কারণ রাহুদেব শতভিসা নক্ষত্রে বসেছিলেন, কিন্তু তার যে পূর্ণ রেজাল্ট, তার যে সক্ষম একটি রেজাল্ট সেটি দেবার ক্ষমতা তার কিন্তু এখন হয়েছে। এবার এই যে রাহুদেব এখানে বসে রয়েছেন, তার ফল 12টি রাশি 12টি লগ্নের ব্যক্তি আপনারা কিন্তু সবাই রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনারা রাহুদেব শতভিসা নক্ষত্রে কুম্ভ রাশিতে বসে থাকার দরুন আপনাদের জীবনে আপনারা কি দেখবেন? আপনাদের ভাগ্যভাবে রাহুদেব বসে আছেন। আপনারা এমন এমন ঘটনা দেখবেন নিজেদের জীবনে, যার কারণে আপনারা কিন্তু চমকে যাবেন। অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী মিথুন রাশি আপনারা হতে চলেছেন। জীবনে উন্নতির রাস্তা তো খুলবেই, ভাগ্য পূর্ণ রূপে আপনাদেরকে সাপোর্ট করবে। এমন সমস্ত কাজ হবে যার আশা আপনারা করেছিলেন, কিন্তু সেগুলি পূরণ হতে পারেনি। বহু আশা আপনাদের পূরণ হবে। দেখুন, এই সময় এমন কাজ হবে যা বহু দিন ধরে আপনাদের আটকে ছিল, সেই কাজগুলি হওয়া শুরু হয়ে যাবে। হঠাৎ করে কাজে যেন গতি চলে আসবে, হঠাৎ করে জীবনে আপনাদের গতি চলে আসবে। একটি একটি করে ধাপ আপনারা কিন্তু এগিয়ে যাবেন, এবং রাহুদেব আপনাদেরকে এইভাবে একটি একটি স্টেপ কিন্তু এগিয়ে নিয়ে চলে যাবে। হঠাৎ করে আপনারা অ্যাক্টিভ পারসন হয়ে যাবেন। দেখুন, ভ্রমণ হবে, এবং ভ্রমণ তো হবে, সেটি দূরে ভ্রমণ হবে, বিদেশ পর্যন্ত আপনাদের কিন্তু ভ্রমণ হতে দেখা যাচ্ছে। জীবন আপনাদের কিন্তু বদলে যাবে। জীবনে এমন বহু অনুভূতি আপনারা পাবেন যা আগে আপনারা কখনোই পাননি। যারা উচ্চশিক্ষা নিতে চাইছেন আপনারা কিন্তু সেটি নিতে পারবেন। তেমন আর্থিক দিক থেকেও এই সময়টি কিন্তু দারুণ হতে চলেছে আপনাদের জন্য। যেমন প্রচুর আপনারা লাভ পাবেন, আবার যারা ব্যবসায় রয়েছেন আপনাদের কিন্তু আর্থিক লাভ বেশি মাত্রায় হতে দেখা যাচ্ছে। অর্থ ইনকাম বাড়বে, এবং বড় বড় দিক আপনাদের সামনে কিন্তু খুলবে, বড় বড় লাভ আপনাদের পেতে দেখা যাচ্ছে। বিদেশ থেকেও আর্থিক আপনাদের লাভ হবে। দেখুন, বড় কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই সেটি আর্থিক আপনারা নিতে পারেন, আর অবশ্যই সেই সিদ্ধান্তটি আপনাদের জীবনে কিন্তু দারুণ প্রভাব ফেলবে। তবে হ্যাঁ, তাড়াহুড়া করবার কোনো দরকার নেই। যে জায়গায় আপনার বিন্দু মাত্র সন্দেহ হবে সেই জায়গায় আপনাদের যাবারই দরকার নেই, সেই কাজ আপনাদের করবারই দরকার নেই। নতুন কোনো কেরিয়ার আপনাদের কিন্তু হতে পারে। কার্যে এমন কিছু পরিবর্তন আসবে যেটি কিন্তু হঠাৎ করে আসবে, যা আগে কোনো আভাসই আপনাদের দেয়নি, মানে আপনারা ভাবেনও নি, আপনাদের কোনো পূর্বাভাসই ছিল না। কিন্তু কাজে পরিবর্তন আসবে। বলতে গেলে যা আসবে, যা দেবে, সমস্ত কিন্তু ভাগ্য দেবে। ভাগ্য এরকম না দিলে আদতেও তা হতেই পারে না। ঠিক সেরকম টাইপের পরিবর্তন কিন্তু আপনারা দেখবেন। দেখুন, দায়িত্ব আপনাদের বাড়বে, এবং আপনারা প্রচণ্ড দায়িত্ববানও হবেন। আপনাদের অফিসে যারা উচ্চ অধিকারী রয়েছে তাদের সাথে সম্পর্ক আপনাদেরকে ঠিক রাখবার চেষ্টা করতে হবে। কোনো রকম কোনো পলিটিক্সে
আপনারা কিন্তু যোগ দেবেন না। আর অবশ্যই আপনারা সমস্ত দিকে চোখ কান খোলা রাখবেন, কারণ কোথা না কোথা থেকে পলিটিক্স আপনার উপরে কিন্তু হয়ে যেতে পারে। লোকে আপনাদেরকে দেখে হিংসা করবে, আপনার উন্নতি দেখে তারা চলবে, কিন্তু আপনারা প্রতিহিংসা করতে যাবেন না, বরঞ্চ তাদেরকে ইগনোর করুন। দেখুন সময় যা আসছে তাতে তাদের ব্যবস্থা এমনি এমনি কিন্তু হয়ে যাবে। খরচা আপনাদের অনেক কিন্তু হতে দেখা যাচ্ছে, তবে সেই খরচাগুলি কিন্তু আনন্দের কারণে হবে। নিজেদের ভ্রমণের কারণে আপনারা খরচা করবেন, নিজেদের পরিবারের কারণেও কিন্তু আপনারা খরচা করবেন। পরিবারের লোকের সাথে সম্পর্ক আপনাদের কিন্তু ভালোই থাকবে। পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু খেয়াল রাখুন। যারা বিদেশে যেতে চান আপনাদের জন্য কিন্তু দারুণ সময়। বিদেশে যাবার কারণেও আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। বিদেশে যাবার কারণেও আপনাদের কিন্তু খরচ হতে দেখা যাচ্ছে। দেখুন এই রাহুদেব যে আপনাদের নবমে বসে আছে, আপনাদেরকে আধ্যাত্মের দিকে কিন্তু ঠেলে দেবে। দেখুন রাহুই আপনাদের মনে আধ্যাত্মিক ভাব কিন্তু জন্ম দেবে। এর কারণ রাহুদেব নবমে, তার উপরে সে নিজের নক্ষত্র, কিন্তু সে কুম্ভ রাশিতে বসে রয়েছে। আপনাদের মধ্যে আধ্যাত্মিক একটি আলাদা ধরনের অনুভূতি কিন্তু জন্মাবে। এমন অনুভূতি জন্মাবে যা আপনাদের আগে কখনো কিন্তু জন্মায়নি। দেখুন আমি এটি বলছি না যে মিথুন রাশির ব্যক্তি আপনারা সাধনা করবেন, তবে সেটি নয়, কিন্তু মনের মধ্যে ভাব আপনাদের কিন্তু দারুণ থাকবে। যারা জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে শিক্ষা নিতে চান অবশ্যই নিতে আপনারা এই সময় কিন্তু পারবেন। আধ্যাত্মিক কথা বা কোনো প্র্যাকটিক্যাল যারা কথা বলেন বা কোনো এরকম যারা কথাবাচক রয়েছেন, তাদের কথা শুনতে আপনাদের কিন্তু এই সময় ভালো লাগবে। এরকম কোনো লোকের সাথেও আপনাদের কিন্তু নিজেদের জীবনে কোনো রূপে তাদের সাথে সংযোগ আপনাদের কিন্তু হয়ে যেতে পারে। আপনাদের মানসিকতার মধ্যে উন্নত ভাব কিন্তু চলে আসবে, এবং আপনারা নিজে থেকে নিজের ভাবের মধ্যে, নিজের মনের মধ্যে, নিজের জীবনের মধ্যে পরিবর্তনকে কিন্তু আনতে চাইবেন। মিথুন রাশি প্রত্যেকটি ব্যক্তি আপনাদের এই সময় বিশেষ কোনো উপায় করবার কিন্তু দরকার নেই। তবুও বলবো এই সময় অবশ্যই আপনারা মহাদেবের আরাধনা করুন। সমস্তভাবে আপনাদের কিন্তু কল্যাণী হতে দেখা যাচ্ছে। নমস্কার।